আগেকার দিনে কিভাবে ফিল্ড ভিজিট করতেন বা কারা কারা ছিল যাদের খুব স্মরণীয় ও মনে আচ্ছা আছে, আচ্ছা মনে আচ্ছা পড়ছে আচ্ছা আপনার, আচ্ছা আচ্ছা তাদের কথা স্মরণ করতে ইচ্ছা করছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, সেটা হচ্ছে, এটা খুব একটা উল্লেখযোগ্য ব্যাপার। এমনি আগে তো আমরা তখন তো ফোন টোন কিছু ছিল না, আমরা এই মুখে মুখে কয়েকজন বলে 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 এদিক ওদিক যেতাম। তার মধ্যে বসিকোথা আছে, ঘুঘুপাড়া ভেড়ি আছে, চামড়াইল রোড আছে, তারপর জগদীশপুরের ভেতরে একটা জঙ্গল রয়েছে, সেসব জায়গা রয়েছে, এইসব করতাম। বদ্যিবাটি খাল ফাল এসব করতাম, যেতাম, দেখতাম। কিন্তু তখন যেহেতু যোগাযোগের মাধ্যম খুব বেশি ছিল না, আমার বাড়িতেও ফোন ছিল না, অনেকের বাড়িতেই ছিল না। সেটা হতো কি, এই বন্ধু বান্ধব যাচ্ছি, আবার কয়েকজনের সঙ্গে তাদের আলাপ হলো, তাদেরকে বললো যে, তাদেরকে বললাম যে বলে দেবে সামনের রোববার আমরা অমুক জায়গায় যাব, এইভাবে এই 4 জন 6 জন 8 জন এরকম হতো। তারপর যখন টেবিলে আমার একটা ফোন হলো, ল্যান্ডলাইন যেটাকে বলে, তখন তো নানা রকম যোগাযোগের ব্যবস্থা হলো। তার আগে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে 2001 সালে আমি তো মাঝে মধ্যেই এতে যেতাম, বি গার্ডেনে যেতাম আমরা। সেই বি গার্ডেনে গেছি, না বি গার্ডেনে যাইনি, ভুল করছি আমি। কাগজে একটা খবর বেরোলো আনন্দবাজারে যে প্রকৃতি সংসদ বলে যে একটা বিখ্যাত মানে পাখি দেখার সংগঠন, তারা ওই ইয়েতে অক্টোবর 9 আর অক্টোবর 8 আর অক্টোবর 9 এই দুদিন শিবপুর বি গার্ডেনে নতুন যারা আগ্রহী তাদের পাখিটাকি চেনাবে, পাখিটাকি দেখাবে। সেটা আনন্দবাজারে দেখলাম। 2008 ছিল শনিবার, এই 8 অক্টোবর ছিল শনিবার, আর 9 অক্টোবর রোববার। আমি রোববার দিন গেলাম, গিয়ে তারপর প্রকৃতি সংসদের লোকজনের সঙ্গে আলাপ হলো। এই যে প্রকৃতি সংসদের লোকজনের সঙ্গে আলাপ হলো, এতেই বিষয়টা আরো খুলে গেল, কারণ তারা অনেক দিন ধরে চর্চা করেন, অনেক জায়গায় যান। এবার তাদের সঙ্গে সঙ্গে আমি যেতে লাগলাম, ফলে অনেক পাখি দেখার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো জানতে পারলাম। কারা কারা পাখি দেখছে। প্রকৃতি সংসদে কুশল মুখার্জি তখন সেক্রেটারি ছিলেন, কুশল মুখার্জি, কল্যাণ দে, অপূর্ব চক্রবর্তী, তারপর চন্দন চৌধুরী, তারপর ধীতিমান মুখার্জি যে একজন বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, কিংসুক ব্যানার্জি, এন চ্যাটার্জিদা যাকে আমরা বলি, নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি খুব ভালো গাছের চর্চা করতেন। আমি তো গাছের ব্যাপারে আমার খুব আগ্রহ রয়েছে, ফলে চ্যাটার্জিদার সঙ্গে আমি গায়ে গায়ে থাকতাম, অনেক গাছ জিজ্ঞেস করতাম। তো আমি ডিসি নামে চিনতাম, উনি সাইন্টিফিক নেমটাও বলে দিতেন। এইভাবে ওদের সঙ্গে যেতে যেতে হলো কি, আরো অনেক পাখি দেখার লোকের সঙ্গে আলাপ হলো। প্রকৃতি সংসদের সঙ্গেও অনেক লোক যুক্ত ছিল। এইটা একটা খুব বড় ব্যাপার হলো। তারপর আমার ঘরেও একটা ফোন এলো, ফোন আসার ফলে আরো বেশি যোগাযোগ হতে লাগলো। তারপর 2008 সালে আমি যখন রিটায়ার করি, অনেকটা এদিকে চলে আসছি, ধরো 2008 সাল, তখন তখন অর্জন বসু রায় নেচারমেটস বলে একটা প্রকৃতি চর্চা সংগঠন আছে, সেটা অর্জন বসু রায় করেছে, সেটা যাদবপুরে। সেই অর্জন বসু রায় আমাকে একটা মোবাইল ফোন দিল, তখন এই বড় ফোনের যোগ ছিল না, ছোট ফোন, সেটা দিল। সেই দিতে তখন দেখা যাচ্ছে যে 10 টাকা জমা দিলে 100টা SMS করা যাবে, এরকম সুযোগ পাওয়া যেত। সেই SMS আমি বিভিন্ন জনকে পাঠাতে লাগলাম যে অমুক জায়গায় আমরা অমুক সময় পাখি দেখতে যাব, অমুক ট্রেনে চড়বে, ইত্যাদি। এইভাবে করতে করতে এটা ক্রমশ বাড়তে লাগলো। তারপর যখন বড় ফোন এলো বা কম্পিউটার এলো, তখন তো যোগাযোগ করার পরিধিটা অনেক বেড়ে গেল। তারপর রাজহাট বলে একটা জায়গা রয়েছে এই ইয়েতে, ব্যান্ডেলে রাজহাট বলে একটা জায়গা রয়েছে। সেই রাজহাটে যে অত ময়ূর থাকে জানতাম না। প্রকৃতি সংসদ একদিন ওখানে যাচ্ছে, আমি জিজ্ঞেস করছিলাম যে ওখানে কি পাওয়া যায়, বলে এখানে অনেক কিন্তু ময়ূর আছে, অন্যান্য পাখি প্রজাপতিও প্রচুর রয়েছে, আমরা আগে অনেকবার গেছি। রাজার হাট নয় কিন্তু, এটা হচ্ছে রাজহাট। রাজহাট হচ্ছে ব্যান্ডেল স্টেশনে নেবে, বাঁদিকে রিক্সা আছে, টোটো আছে, এইসব হয়েছে। সেটা ওই হাই রোড পেরিয়ে, সরস্বতী নদী পেরিয়ে
কুন্তি নদী বলে একটা নদী রয়েছে ভেতর দিকে সরু, তার বাঁ দিকে গেলে সেখানে একটা বেসিক ট্রেনিং কলেজ রয়েছে। সেই বেসিক ট্রেনিং কলেজের আশপাশে অনেক ময়ূর আছে। মানে লোকে ওখানে ময়ূরকে খুব যত্ন করে, ময়ূর মারে না, ময়ূরকে খেতে দেয়, লোকের ছাদে রয়েছে, লোকের উঠোনে ঘুরছে। আর এই যে কুন্তি নদী বললাম, কুন্তি নদীর পাড়েই একটা বাঁশের চওড়া সাঁকো রয়েছে। সেই সাঁকো দিয়ে পেরিয়ে ওপারে চলে গেলে যে বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ে যদি চুপচাপ বসে থাকা যায়, দেখা যায় যে 10-15টা ময়ূর ঘুরছে। এখন ময়ূর বলতে কি, ময়ূরটা তো সংখ্যায় কম, ময়ূরীটাই বেশি। এটা তো হাঁস মুরগি জাতীয় একটা পাখি, এদের মানে স্ত্রী পাখির সংখ্যা বেশি, পুরুষ পাখির সংখ্যা কম। আর আমরা ওই ময়ূরের প্যাখন তোলা দেখবো বলে বর্ষাকালেও যেতাম। ওইটা ময়ূর বেশিরভাগ প্যাখন তোলে বর্ষাকালে। সেই আমাদের সামনেই ময়ূর প্যাখন তুলছে, সে প্রকৃতিতে ময়ূরের প্যাখন তোলা সে একটা অসাধারণ দৃশ্য, অসাধারণ। আর ওখানে আমরা একটা গাছে দেখতাম লার্জ কুকুরসাই ওই গাছে থাকতো, ওই গাছে ব্রিড করতো। সেটা সম্ভবত আমার এখন মনে পড়ছে খুব একটা বড় অর্জুন গাছ, লাল অর্জুন গাছ। আর এছাড়া ওখানে প্রজাপতি প্রচুর। সৌম্যজিৎ চৌধুরী আমাদের একজন ছিল, রাহি সোরেন ছিল, এরা প্রজাপতি চর্চা, তারপর মাকড়সার চর্চা করতো। ওরা আমাদের সঙ্গে যেত এবং প্রচুর প্রচুর আমরা প্রজাপতি পেতাম আর মাকড়সা পেতাম। আর ওইখানটা যখন আমরা কুন্তি নদীর ধার দিয়ে যাচ্ছি ক্রমশ ময়ূর দেখতে, ওই দুদিকে প্রচুর ক্যাপারিস গাছ ছিল। ক্যাপারিস গাছে তো কমন গাল, তারপর ওয়ান্ডারার এসব ডিম পাড়ে, পায়োনিয়ার এসব ডিম পাড়ে। আর ক্যাপারিস সেপিয়েরিয়া বলে আরেকটা ক্যাপারিস ছিল, যেটাকে আমরা কাঁটা গুড় কামাই বলি। তাতে ইয়েলো অরেঞ্জ টিপ, হোয়াইট অরেঞ্জ টিপ। এক জায়গায় অত ইয়েলো অরেঞ্জ টিপ, হোয়াইট অরেঞ্জ টিপ আমি আগে কখনো দেখিনি। পরে আমরা পড লাইনে চন্দনপুর বলে একটা স্টেশন আছে, ওইখানে দেখেছি, কিন্তু ওই অন্য কোথাও দেখিনি। এই অনেক হরিয়াল উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে ক্রমশ সানডে ওয়াচটা বাড়লো। আর সানডে ওয়াচের সব কিছু আমরা সানডে ওয়াচে পোস্ট করি এবং এখানকার সদস্যরা অন্য গ্রুপেও করে, যেমন ওয়াইল্ড লাইফ অফ ওয়েস্ট বেঙ্গল বলে একটা গ্রুপ আছে, সেটা খুব ভালো গ্রুপ, সেটা কনাদ বৈদ্য এরা চালায়, সন্দীপ দাসপাস এরা সব চালায়। কোনো কোনো রেকর্ড খুব আনন্দ লেগেছে সেই স্পটে যে নতুন দেখতে পেয়েছেন, এরকম কোনো যদি ঘটনা যদি শেয়ার করেন আমাদের সঙ্গে। ও ও 2002 সালে প্রজাপতি হোক, এপ্রিল হ্যাঁ। মাসে 2002 সালে এপ্রিল মাসে প্রকৃতি সংসদ সেই রোববারটাতে যাচ্ছে ইয়েতে, এপ্রিল মাস কিন্তু মনে রাখতে হবে, খুব গরম, যাচ্ছে শ্যামখোলা হচ্ছে ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পরই কয়েলের বাগান এর পরেই শ্যামখোলা। এখন যেমন শ্যামখোলাটা নষ্ট হয়ে গেছে, তখন শ্যামখোলায় কিন্তু প্রচুর পাখি পাওয়া যেত, সহজে দেখা যেত। ওই বাস স্টপটার নাম হচ্ছে বড় কালীতলা। এই বাড়ি ফিরে যেতে বড় কালীতলা হচ্ছে বাস স্টপ। তখন আমরা বাস স্টপে নেমে টোটোয় যেতাম না, এমনি হাঁটতে হাঁটতে যেতাম, কারণ তখনই দেখতে যেতাম পাখি, ব্রোঞ্জডঙ্গ, মনার, শীতকালে ভাডিটার এইসব দেখা যেত, নানা রকম ওয়ার্বলার। খানিকটা যাওয়ার পর দুদিকে বাঁশ ঝাড় পড়তো, বিশেষ করে ডান দিকের বাঁশ ঝাড়ে প্যারাডাইস ফ্লাইক্যাচার। একটা দুটো প্যারাডাইস ফ্লাইক্যাচার দেখে খুব আনন্দিত হয় লোকে, ওখানে 4-6টা প্যারাডাইস ফ্লাইক্যাচার। এবং শীতকালে ওখানে একটা জায়গা ছিল, সেই জায়গায় গোল্ডেন স্পেকটাকেল ওয়ার্বলার 5-6টা আসতো। এবং গোল্ডেন স্পেকটাকেল ওয়ার্বলার বা এই শীতের পাখিগুলো বলো, সাধারণভাবে যেখানে আসে সেখানেই সে থেকে যায়, পরের মাসে গেলেও ওই এলাকাতেই দেখতে পাবে। এইগুলো আমরা দেখতে পেতাম। আর আমি যেটা বলতে চাইছি, যে শ্যামখোলায় যখন অসিত ব্যানার্জি বলে একজন আছে, তার বাড়িটাকে তিনি একবারে বাগানটাকে একদম স্যাংচুয়ারি করে রেখেছেন। ঝোপ ঝাড় বন জঙ্গল যেখানে যা আছে সেখানে তেমনই রয়েছে। প্যারাডাইস ফ্লাইক্যাচার বাসা করে, দামা বাসা করে, তারপর
ওখানে একটা বুনো কলা গাছ আছে, সেখানে স্পাইডার হান্টার বলতে ছোট যেটা লিটল স্পাইডার হান্টার, সেই লিটল স্পাইডার হান্টার এখানে দেখে আমি পরে নর্থ বেঙ্গলে দেখেছি, আগেও দেখেছি, কিন্তু করিনি, মানে সাউথ বেঙ্গলে কোথাও দেখিনি, ওখানেই প্রথম দেখছি ওই অসিদ্ধার বাগানে। পরে অবশ্য কয়েলের বাগানেও দেখেছি, শ্যামখোলায় অন্যত্রও দেখেছি। আর অসিদ্ধার বাগানে যেটা দেখেছি সেটা ভীষণ কাছাকাছি একটা বুনো কলা গাছ ছিল, কলা ফুলের গাছ ছিল, সেই কলার মোচা হয়েছে, সেই মোচাটা ঝুলে থাকে না, উপরে সোজা হয়ে থাকে, যারা নর্থ বেঙ্গলে বেশি গাছে দেখেছে তার থেকে খুব মধু খাচ্ছে। এবং আশ্চর্যের ব্যাপার, আমাদের 5-6 জন ক্যামেরা নিয়ে গোল হয়ে তার ছবি তুলছে, সে কোনো রকমভাবেই সরছে না। তো সেই স্পাইডার হান্টারটা দেখে খুব ভালো লেগেছিল। তারপর অসিদ্ধার বাড়ি থেকে বেরিয়ে যেমনি আবার গ্রামের দিকে ঢুকছি, হঠাৎ একটা আম গাছে দেখি যে সবাই বলছে যে ওই পিঠটা দেখি, পিঠটা রয়েছে সামনে, এবং সামনে ওরকমভাবে পিঠটা দেখা এবং অতক্ষণ ধরে দেখা, সে একটা একটা আম ডালেতে সে বসে আছে, আমরা কাছাকাছি দিয়ে যাচ্ছি, সে খুব একটা কিন্তু যে উড়ে চলে যাচ্ছে তা না, খানিকক্ষণ পরে চলে গেল, সব ছবি টবি তোলা হয়ে গিয়েছিল। এইগুলো দেখে খুব ভালো লেগেছিল আমার, কারণ ওই স্পাইডার হান্টার দক্ষিণবঙ্গে দেখতে পাবো আমি ভাবতে পারিনি। আর অত কাছাকাছি অতক্ষণ ধরে একটা ওই ইন্ডিয়ান পিঠটা দেখছি, সেটাও একটা তো দেখবার মতো ব্যাপার। আর আরেকটা ব্যাপার ঘটেছিল, পাশেই হচ্ছে তোর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেখানে ওই তোমার স্কারলেট ব্যাক ফ্লাওয়ার পেকার তখন পাওয়া যেত, স্কারলেট ব্যাক ফ্লাওয়ার পেকার, তারপর জর্ডানস লিভ বার্ড, তারপর অ্যাবোটস ব্যাবলার, ওগুলো যে ওখানে পাওয়া যাবে তো আমরা ভাবতে পারিনি। ওইসব পাখি দেখে খুব হতবাক হতাম। এবং ওই জঙ্গলটা এমন, ঝোপঝাড়টা এমন, পাখিগুলো খুব ভালোভাবে দেখা যেত। তবে হ্যাঁ, লোকে যেমন ছটফট করলে হবে না, কোনো এক জায়গায় চুপচাপ করে বসতে হবে বা চুপচাপ দাঁড়াতে হবে, তাতেই পাখিগুলো খুব ভালো দেখা যাবে। আর জার্ডেন স্লিপ বার্ড ওখানে তো বাসা করতে আমরা দেখেছি, এবং বাচ্চাকে খাওয়াচ্ছি আমরা দেখেছি। আর শীতকালে ওখানে অনেক পাখি আসতো, ওই তখন আমরা স্প্যাঙ্গেল রঙ্গ বলতাম, যেটা হেয়ার কেস্টের রঙ্গ, তারপর লেসার র্যাকেট টেল, তারপর গেটার র্যাকেট টেলটা আমরা কয়েলের বাগানে যত না পেয়েছি, তার পাশেই শ্যামখোলায় পেয়েছি। শ্যামখোলায় আমরা সারা বছরে এমনভাবে পেতাম যেন মনে হতো যে যেন ওটা এখানকারই পাখি, প্রায় মানে গরম এসে গেছে তখনও দেখা যাচ্ছে। তারপর এক সময় চলে যেত, ওরা তো নর্থ বেঙ্গলে ব্রিড করে বা পাহাড়ি এলাকায় ব্রিড করে। এইসব পাখিটা কি অনেক দেখেছি। আরেকটা পাখি যেটা শ্যামখোলা এবং কয়েলের বাগানে পাওয়া যেত, সেটা এখনও পাওয়া যায়, কম হয়ে গেছে সেটা। এর মধ্যে বলে রাখি, ওখানে নাইটজার প্রচুর, ইন্ডিয়ান নাইটজার, এখন আর নয়, তখন এক এক দিনে 10টা-12টা করে নাইটজার পেয়েছি। কিভাবে পেয়েছি দিনের বেলা, না ধরো একটা একটা ডোবা, সেই ডোবা শুকিয়ে গেছে, গরমকালে ডোবাগুলো শুকিয়ে যেত, সেই ডোবাতে একবারে 8টা-10টা নাইটজার পরপর বসে আছে। চট করে দেখা যায় না, কিন্তু আমরা যেহেতু জানতাম যেখানে পাওয়া যায়, ফলে একটা দেখলেই পরপরগুলো আমরা পেয়ে যেতাম। তারপর ব্রাউন ফিশ হাউল ওখানেই প্রথম দেখি, কয়েলের বাগানে, মানে অত পরিষ্কার। আমি ব্রাউন ফিশ হাউল আমাদের গ্রামে দেখেছি, কিন্তু কলকাতা বা এইসব ঝোপ জঙ্গলে ওখানেই দেখি। আমার গ্রামের বাড়ি হচ্ছে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে ঘাটার দাসপুর এলাকায়, অনেক ভেতর দিকে একটা গ্রাম, একবারে কাঁসাই নদীর ধারে। কাঁসাই নদী বলতে কংসাবতী নদী, স্থানীয় লোক কাঁসাই নদী বলে। ব্রাউন ফিশ হাউল, আমি যে ঘরে থাকতাম সেই ঘরের সামনে একটা বড় পুরনো চালতা গাছ ছিল, সেই চালতা গাছে ব্রাউন ফিশ হাউল দুটো এসে বসতো সন্ধ্যেবেলা, আশপাশেই কোথাও থাকতো। এবং আমরা অনেক সময় জ্যোৎস্না, গ্রামের দিকে জ্যোৎস্না মানে তো অনেক প্রচুর আলো, প্রচুর ভালোভাবে দেখা যায়, নদীর ধারে ঘুরছি, এবং নদীর ধারে দেখা যায় যখন জল কমে গেছে বর্ষার পর, তখন ওই মাছগুলো সব ধারে ধারে চলে আসে, সন্ধেবেলা মাছগুলো সব ধারে ধারে চলে আসে। আর ব্রাউন ফিশ হাউল ওখানে চুপচাপ গিয়ে বসে থাকতো। ব্রাউন ফিশ হাউল নামটা থেকে বোঝা যাচ্ছে তো মাছটা ওর প্রিয় খাবার, মাছ ধরে ধরে খেত, আমি দেখেছি। তারপর এই শামখোলায় ইয়েতে দেখলাম, এই কয়েলের বাগানে দেখলাম, শামখোলার গায়ে এটা দেখলাম।
আর আরেকটা যেটা ব্যাপার, আমি তো অন্য কিছু অনেক কিছু লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রজাপতি। এই যে কয়েলের বাগান কথাটা বলছি, এইখানে এত প্রজাপতি এবং এত রকমের, সবচেয়ে যেটা বড় ঘটনা সেটা হচ্ছে কমন ব্যান্ডেড পিকক বলে একটা অসাধারণ প্রজাপতি আছে, কমন ব্যান্ডেড পিকক, সেটা ওখানে আমরা দেখতে পেতাম। এবং ঘটনাচক্রে ওখানে আমি একটা প্রজাপতি আবিষ্কার করে ফেলি। সেটা কীরকম না, কমন ব্যান্ডেড পিককের মতো দেখতে, কিন্তু ওর যে ব্যান্ডগুলো সেগুলো নীল নয়, সেটা সবুজ। কিন্তু আমি ভাবছি যে এটা তাহলে কী হবে, এটা আমি তো আগে কোথাও কোনো দিন দেখিনি। আমি তো খুব নিয়মিত চতুর্দিকে ঘোরাঘুরি করি, দেখিনি কোনো দিন, কেবলমাত্র ওইখানেই দেখেছি, কয়েলের বাগানে দেখেছি, নরেন্দ্রপুরের গায়ে কয়েলের বাগান। সেটা আমি সবাইকে বলতে লাগলাম, কারণ আমি বই টই খুলে অন্যভাবে খোঁজ খবর করে দেখলাম ওটা মালাবার ব্যান্ডেড পিককের মতো দেখতে। আমি যে নোট রাখতাম, আমি পোস্ট করতাম, সেখানে সব মালাবার ব্যান্ডেড পিকক বলে লিখলাম। সবাই বলছে এখানে মালাবার ব্যান্ডেড পিকক দেখা যাবে না। আমি জানি সেটা দক্ষিণ ভারতে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ওটাকে। কিন্তু সবাই বলাতে আমার খানিকটা সন্দেহ হলো। তখন আমি ওই নেচার মেটস বলে যে সংগঠনের কথা বললাম, তার অর্জুন বসু রায়, যে প্রধান চালক আর কি, সেই অর্জুন বসু রায়কে আমি বললাম যে একটা ছবি তোলো না, নাহলে এটা নিয়ে খুব কনফিউজ হচ্ছে। অর্জুন আমাদের সঙ্গে তখন খুব বেরোতো। তো অর্জুন ছবি তুললো, দুবার ছবি তুললো। প্রথম ছবিটা খুব একটা ভালো হলো না, সেটা উড়ন্ত ছবি। দ্বিতীয় ছবিটা বসা অবস্থা হলো। এই প্রজাপতিগুলো, এই যে কমন ব্যান্ডেড পিকক বলছি, বা এই ধরো মালাবার ব্যান্ডেড পিকক বলছি, এগুলো খানিকটা একটু চঞ্চল মতো, চট করে বসতে চায় না, বসলে আবার এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। যাই হোক, সেকেন্ড টাইম যখন ছবি তুললো, দ্বিতীয়বার, তখন সেটা বেশ ভালো ছবি উঠলো। অর্জনও বইপত্র ঘেঁটে কিচ্ছু বুঝতে পারল না। তখন তো দু চারটে প্রজাপতির বই বেরিয়েছে, কিছুই বুঝতে পারল না। এখন কৃষ্ণামেঘ কুন্টে বলে একজন কৃষ্ণামেঘ কুন্টে, খুব ভারতে খুব নাম করা, তার বইও রয়েছে, সেসব বই আমরা পড়ি। তো তার কাছে পাঠালো। কুন্টের সঙ্গে অর্জনের খুব ভালো সম্পর্ক। কুন্টে যখন এখানে প্রজাপতি দেখতে আসে পূর্ব ভারতে, তখন অর্জনের বাড়িতে থাকে। তাকে পাঠাতে তিনিও খুব চমকে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন এটা ঠিক এক্স্যাক্টলি কোথায় বেরিয়েছে ইত্যাদি, কোথায় পাওয়া গেছে, কোথায় গেলে দেখা যায়, এসব ডিটেলে জানলেন। তিনি বললেন যেটা ভারতে এই প্রথম দেখা গেল, ভারতে এটা আগে কোনোদিন দেখা যায়নি। এর নাম হচ্ছে গ্রিন ব্যান্ডেড পিকক, এবং ভারতীয় উপমহাদেশে দেখা গেছে, বাংলাদেশে একটা দুটো রেকর্ড আছে। উনি বলেছিলেন একটা রেকর্ড আছে, পরে আমরা খোঁজ নিয়ে দেখেছি আর একটা রেকর্ডও আছে। এই একটা প্রজাপতি আমি ঘটনাচক্রে আবিষ্কার করে ফেলি। উনি পেপার লেখেন, সেই পেপারে আমার নাম, অর্জনের নাম, এই সমস্তই রয়েছে। সেই কাগজও আমার কাছে রয়েছে। এটা খুব একটা আনন্দের খবর যে ভারতে আরেকটা প্রজাপতি পাওয়া গেল, যুক্ত হলো, যেটা আগে ভারতীয় লিস্টে ছিল না। এই একটা ব্যাপার ওখানে খুব উল্লেখযোগ্য। আর ওখানে যেটা খুব বড় করে বলবার, সেটা হচ্ছে, ধরো আমরা একটা সাপের কথা জানি, তার আগে আরেকটা সাপের কথা বলি। সেটা হচ্ছে যে একটা ব্রোঞ্জ ব্যাগ বলে একটা সাপ আছে, ব্রোঞ্জ ব্যাগ ট্রি স্নেক। সেটাকে আমরা বাংলায় বলি বেতাছড়া। বেতাছড়া নাম সবাই জানে, সেটা খুব কমন। একটা সময় খুব কমন ছিল, এখন হয়তো অত কমন নয়, কিন্তু তাও দেখা যায়। আর ওই কয়েলের বাগান আর শ্যামফলে আরেকটা আমরা সাপ প্রথম দেখেছিলাম, আমি অন্তত ওখানেই প্রথম দেখেছিলাম, পরে আমি টিয়ারাতেও দেখেছি। সেইটা হচ্ছে খড়িচুর বলে বাংলায়, খড়িচুর। সেটা ইংরেজিতে বলে যে পেন্টেড বোঞ্জ ব্যাগ। তার পিঠটাতে একটা নীলচে চমৎকার গ্লসি আভা আছে, খুব ভালো। পরবর্তীকালে এসব সাপ আমি বুঝেছি, এসব বিষাক্ত সাপ না, সহজেই রাখা যায়। কিন্তু ও যখন জিভটা বার করছে, এই যেটা খড়িচুর বলছি, পেন্টেড বোঞ্জ ব্যাগ, সেই জিভটা দেখা যাচ্ছে যে একবারে লাল বলতে কিরম লাল, চমৎকার লাল, ক্রিমসন রেড বলতে যেটা বোঝায়, ক্রিমসন রেড।
এইগুলো ওখানে দেখেছি। আর আরেকটা যেটা অবাক কাণ্ড, একবার ওখানে ১ সপ্তাহব্যাপী রাত্তিরে কি কি পাওয়া যায় তার চর্চা হচ্ছিল। রাত্তিরে। মূলত সাপ দেখার জন্যে। কি কি সাপ? এছাড়া অনেক প্যাঁচা-ফ্যাঁচা ওখানে দেখছি। ইন্ডিয়ান স্কপস আউল, কলার স্কপস আউল এসব তো দেখছি। কিন্তু আমি জীবনে অনেক কমন ক্রেট দেখেছি, যেটাকে আমরা কমন ক্রেটকে কি বলি? কালাচ। শিয়র চাঁদা বলে, হ্যাঁ। অনেক জায়গায় কালাচ সাপ বলে। কিন্তু ওখানে আমি যে যত মোটা এবং যত বড় কমন ক্রেট দেখেছি, অনির্বাণ চৌধুরী ছিল, অর্পিতা ছিল, ওরা ওই সাপ ধরার যে ইয়েটা ছিল, লাঠিটা সেটা দিয়ে ধরেছিল, ধরে ছবি তুলেছিল। ওরকম আমি অত বড় অত মোটা কমন ক্রেট আমি কোথাও দেখিনি। এইটা ওইসব জায়গার খুব উল্লেখযোগ্য ব্যাপার। আর আরেকটা তো আমার নিজের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য মনে হয় যে তোমার ওই এটা লিভ বার্ডটা, জার্ডনস লিভ বার্ড ওখানে বাসা করছে, এটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার। আর তখন আরও কি কি পাখি পাওয়া যেত, ওই উডসাইক পাওয়া যেত, উডসাইক আমরা দেখেছি, স্মল মিনিভেট পাওয়া যেত। কলকাতার আশপাশে তো এসব পাওয়া যায় না, এখন আর পাওয়া যায় না, সে জঙ্গল নষ্ট হয়ে গেছে। তার পাশেই জলাশয় ছিল, সেটা প্রায় বন্ধ হয়ে গেছে। সেটাই সোর্স অফ ওয়াটার ছিল। বা ওখানে যে অত শিয়াল ছিল, মেছো বিড়াল ছিল, তারপর বন বিড়াল ছিল, তাদের খাবার ওখানে পাওয়া যেত। তারপর বড় বড় কি বলে গো, গোসাপ বলে যেগুলোকে, ওয়াটার মনিটর, সেই সব ছিল। এইসব অনেক কিছু ছিল, কিন্তু এখন আর সেটা নেই। সেই জলাশয় বন্ধ হয়ে গেছে, জঙ্গলের অনেকটা অংশ কেটে ফেলেছে ওদিকে। ওই একটা হাইওয়ের বাইপাস হবে বলে তাকে আমরা অনেক রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু সরকারি একটা আইন আছে যে দেশের ডেভেলপমেন্টের জন্য যা করা হবে সেটা কিন্তু আটকানো যাবে না। সেইভাবে ওটা আর আটকানো যায়নি। ফলে এখনও আমরা যাই, কিন্তু খুব যে তেমন খুব কিছু পাই তা নয়। ব্রাউন ফিশাল আমরা অনেক দিন পাইনি, ইন্ডিয়ান স্কপস আউল, কলার স্কপস আউল এসব আমরা ওখানে অনেক দিন পাইনি। যাচ্ছি নিয়মিত, দেখি যদি পাওয়া যায়।